এবারের এইচএসসিতে নিম্নমুখী ফলাফল হতে পারে এমনটি আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা। ফলাফলও মিলল তাই। ভয়াবহ ধস নেমেছে পাশের হারে, ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী। করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা আসে। মাসের পর মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, এলোমেলো হয়ে পড়ে পরীক্ষার সূচিও। এরপর আর স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারেনি শিক্ষা ব্যবস্থা। কখনো অটোপাস, কখনো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, ফলে ফলাফলে দেখা গেছে উল্লম্ফন। সবশেষ ২০২৪ সালে সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে পরীক্ষার আয়োজন করা হয়। তবে জুলাই আন্দোলনের কারণে তাতে ছেদ পড়ে। ৫ বছর পর এবার স্বাভাবিক ধারায় ফিরেছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে নেওয়া হয়েছে এবারের পরীক্ষা। কিন্তু পরীক্ষার ফলাফলে এবার ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। গেল বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় ১৯%, যা শিক্ষাক্ষেত্রে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, সব বিষয়ে পূর্ণমান, সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষার পাশাপাশি সহানুভূতির নম্বরও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রভাবে এবার নিম্নমুখী ফলাফল হতে পারে এবং ফলাফলে তার ছাপ স্পষ্ট। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮.৮৩%। বৃহস্পতিবার সারা দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। তসলিমা তিথি, জাগো নিউজ।